অন্যান্য নানা রকমের অনিয়ম আছে, এইগুলোকে তো আসলে এর মধ্য দিয়ে যে ঘটনাগুলো ঘটে সেগুলোকে আসলে দুর্ঘটনা বলার পক্ষপাতী আমি না বা আমরা না, কারণ এগুলো কাঠামোগত হত্যাকাণ্ড। এবং আমরা 16 এবং 17 তারিখে যে দুটি দুর্ঘটনা দেখলাম, সেই দুর্ঘটনাগুলোর ইনভেস্টিগেশন রিপোর্টে তো আসবে শীঘ্রই। দেখা যাবে যে ওই যানবাহনের ফিটনেস ছিল না, চালকের লাইসেন্সটা ছিল না, কিংবা চালক দীর্ঘ সময় ধরে গাড়ি চালাচ্ছিল, তার ক্লান্তি ছিল, নানা রকমের অসঙ্গতি উঠে আসবে। তো এবং এইগুলোকে দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়া হবে এবং সব দায় চাপিয়ে দেওয়া হবে চালকের উপরে। আসলে যে কোনো দুর্ঘটনার ক্ষেত্রে চালক কিন্তু আসলে তৃতীয় কারণ। প্রথম কারণ ম্যানেজমেন্ট, দ্বিতীয় কারণ মেশিন, তৃতীয় ড্রাইভার। এখন ম্যানেজমেন্টের দায়ী প্রথম কারণ, সেটা হলো যে এই চালককে আমি কত ঘন্টা ডিউটিতে রাখছি, তার বেতন দিচ্ছে কিনা, তার কর্মঘণ্টা নিশ্চিত করছে কিনা, তার পেশাগত অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করছে কিনা, এগুলো ম্যানেজমেন্টের ব্যাপার। মেশিনটা অর্থাৎ ওই যানবাহনটির ফিটনেস আছে কিনা, তার ব্রেক শু কাজ করে কিনা, তার অন্যান্য মেশিনারিজগুলো ঠিকঠাক আছে কিনা, এইগুলো সব মানে মেশিনারিজ ব্যাপার। এরপরে চালকের দায় আছে, তার অসচেতনতা, তার মানে মেজাজ মর্জি ঠিক ছিল কিনা, এইগুলো চালকের দায়। কিন্তু যদি ব্যবস্থাপনাগত ত্রুটি থাকে, যদি মেশিনের সমস্যা থাকে, অর্থাৎ যান্ত্রিক সমস্যা থাকে, তাহলে তার চালকের দায় নেই। সুতরাং অথচ আমরা কিন্তু সব দায় কিন্তু চালকের উপর চাপিয়ে দিচ্ছি। পরিবহনের মালিক স্কেপ হয়ে যাচ্ছে অন্যদিকে, যে তার দায় নাই। যারা এই গাড়ি দেখভালের দায়িত্ব ছিল, ফিটনেস দেওয়ার দায়িত্ব ছিল, যে পুলিশের দায়িত্ব ছিল তার গতি নজরদারি করার, তারা সব দায়মুক্ত হয়ে যাচ্ছে চালকের উপর চাপিয়ে দিয়ে। এই জায়গা থেকে আমাদের বেরোতে হবে। আর আমাদের চালকদের সমস্যা কি, আমাদের যাত্রীবাহী বাস এবং পণ্যবাহী যে যানবাহনগুলো আছে, এই দুই শ্রেণীর যানবাহনের অধিকাংশ চালক হলো মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ, তাদের পেশাগত সুযোগ সুবিধা না থাকার কারণে। যেমন তাদের বেতন নেই, তাদের নিয়োগপত্র নেই, তাদের কর্মঘণ্টা ঠিক নেই। এই যে অনিশ্চিত মানে পরিমাণে কম না, বেতন সিস্টেম না তো। আচ্ছা, মানে ওই মানে তারা একটা পারিশ্রমিক পারিশ্রমিক অনুযায়ী। আচ্ছা, এই যে অনিশ্চিত জীবনের মধ্য দিয়ে একটা চালক তো আসলে সুস্থ স্বাভাবিক যানবাহন কিভাবে চালাবে, তার কাছ থেকে প্রত্যাশা করে কিভাবে।